5 দিন 7 দিন 10 দিন অথবা 2-1 বছরের সন্তান এরকম মারা যায়, অনেক মা বোন আছে বিলাপ করে কান্নাকাটি করে, আহাজারি করে, চিৎকার মারে কান্দে, কয় আল্লাহ দিলুতে লিলুকা, আল্লাহ দিলুতে লিলুকা। তার মানে বোঝেন আল্লাহ দিলেন তে নিলেন কেন, ভাষা কি বোঝেন? আছে না এরকম মহিলা বিলাপ করে কান্না করে? আরে পাগলি তুই কান্না করিস না, তোর স্বামী যদি ঠিক থাকে আর আল্লাহ যদি তোরে নারী বানায় থাকে তাহলে কোনো সমস্যা নাই, বছর না ঘুরতে আল্লাহ চাইলে আর একটা দিতে পারে। ধৈর্য ধর, সবর কর। এই ছোট ছোট শিশুরা মারা গেলে এরা তো পরকালে তোমার সাথে সাক্ষাৎ আল্লাহ করায় দিবে, কথা কয় না কেন? ছোট্ট নিষ্পাপ শিশু যারা মারা যায় এরা পিতামাতার সামনে, পিতামাতার সাথে হাসরের ময়দানে কি পাবে? সাক্ষাৎ পাবে। আর এদেরকে লালন পালন করেন মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, সুবহানাল্লাহ। যত শিশু সন্তান মারা যায় সবাইকে লালন পালন করতেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম, সুবহানাল্লাহ বলে। একজন নবী আপনার ছোট ছোট শিশুগুলোকে লালন পালন করতেছে, এর চাইতে দামি মানুষ আর লাগে নাকি? তা আপনি সবর করতে পারেন না, ধৈর্য ধারণ করেন, এই ছোট্ট শিশু পরকালে আপনার উপকারে আসবে, এই সন্তান আপনার কল্যাণকামী সন্তান হবে, সুবহানাল্লাহ বলেন। এই জন্য সবর করতে হবে। অনেকের পিতামাতা আত্মীয় স্বজন মারা যায়, হই হুল্লার করে কান্নাকাটি করে। আমার এক নানা মারা গেছে, আহারে, বাড়িতে যাতেই বুঝাইলাম যে আপনারা ঘরের ভিতরে যায় চুপচাপ কান্নাকাটি করেন, চিল্লা চিল্লি করেন না। আমার ওই খালাগুলার শুনতেছে না, বিলাপ করে কান্নাকাটি করতেছে। কয় বাবা সেদিনই আমার বাড়িতে গেছিল রে, আমার হাতের পিঠা খাইয়া কয় কি যে মজা হাসে রে, আমার সোনা জাদু আর কোনোদিন পিঠা খাবার যাবে না রে। এ কথা কন না আপনারা, চাচা কথার লাইন ঠিক আছে? এরকম বিলাপ করে কান্নাকাটি করে, কি খায়া মরছে, কি খাবার চাইছিল, এখন আর 14 গোষ্ঠীর হিস্টোরি তুলে ধরতেছে। এ কথা কন না আপনারা? আমি দোয়া করে দেবো রাত মেলা বাজে আর ওয়াজি করো মনে দোত একটা বাজে আছে না এরকম? এরকম বিলাপ করে কান্নাকাটি করা যাবে না। মানুষ মারা গেছে, মনে করেন বোয়ালমারি, এই গ্রামের নাম জয়নগর, ব্যাপারী পাড়া, ওনার আত্মীয় মারা গেছে, এই জায়গা তো অটো থেকে চলে বলতেছে কল যাবে, কথা কন না কেন? পুরা রাস্তার মানুষ কি আছে বারে এরকম পুরো রাস্তার মানুষকে জানায় কান্নাকাটি করা যাবে? আত্মীয় স্বজন মারা গেছে, পিতা মাতা মারা গেছে, আত্মীয় স্বজন মারা যেতে পারে, শোক হতে পারে, দুঃখ লাগতে পারে, ব্যথা লাগতে পারে, হৃদয় ভাঙতে পারে, কিন্তু এরকম কান্না তো চিল্লা করে কান্না করে, চোখ দিয়ে নীরবে অশ্রু পড়বে। কথা কয় না কে? কান্নার কোনো সাউন্ড হবে না, কান্নার কি কোনো সাউন্ড হবে না, নো সাউন্ড, সাইলেন্ট হয়ে কান্না করতে হবে। কথা কন না কে? কোনো শব্দ হবে না। মৃত ব্যক্তির জন্য কান্না করে, এদিকে খেয়াল করেন, এরকম বিলাপ করে কান্নাকাটি করা হারাম। এরকম বিলাপ করে কান্নাকাটি করে, চিল্লা পাল্লা করে, চিক্কর মাইরা কান্নাকাটি করা জায়েজ নাই। তবে মৃত ব্যক্তির জন্য আপনি 2টা কাজ করতে পারবেন। একটা হলো যত বেশি পারেন কেঁদে কেঁদে জায়নামাজে চোখের পানি ছেড়ে দিয়া নামাজের সময় আল্লাহর কাছে ওই ব্যক্তির জন্য, বাবার জন্য, মায়ের জন্য, স্বামীর জন্য, আপনার প্রিয় সন্তানের জন্য, যারাই মারা গেছে তাদের জন্য আপনি জায়নামাজে, নামাজের বিছানায় কেঁদে কেঁদে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। এটা হলো আপনার 1 নাম্বার কাজ। 2 নাম্বার, মৃত ব্যক্তির জন্য বেশি করে দান সদকা করবেন। এ ছাড়া আর মৃত ব্যক্তির জন্য করার মতো আর কিছুই নাই। কথা কন না কে? দান সদকা আপনি মসজিদ বানায় দিতে পারেন, আপনি মাদ্রাসা বানায় দিতে পারেন, অথবা মসজিদের কাজ চলতেছে ওই জায়গায় ওই পিতামাতা মারা গেছে, বিশাল অনুষ্ঠান না কইরা 2 লাখ টাকা দিয়ে দেন, মসজিদের কাজে লাগুক। কথা কয় না কে? রাগ করতেছেন? আর আমরা 7 দিন পরে, 40 দিন পরে বিশাল খাওয়ার আয়োজন করি, কথা বোঝেন নাই? তো এই জিনিসগুলো আমরা 10 জনের মন তুলতে পারবো? আরে খাওয়াইতে হবে এতিম মিসকিন দরিদ্রকে। আর মারা গেছে ওই দিন এসে কান্নাকাটি করে, আর যেদিন ওই বাড়িতে 7 দিন পরে অনুষ্ঠান হয় মনে হয় ছোটখাটো বিয়ে হচ্ছে, কি সাইজা গুইজা খাওয়া দাওয়া হই হুল্লা। কথা কর না কেন? এই যে মৃত ব্যক্তির জন্য যে খাবারের আয়োজন করতেছেন, এটা না করে আপনি এই অর্থটা মসজিদে দান করে দেবেন।
যতদিন এই মসজিদ থাকবে ততদিন আপনার পিতামাতার কবরে সব পৌঁছাবে, যতদিন মাদ্রাসা থাকবে ততদিন সব পৌঁছাবে। এককালীন মোটা অঙ্কের টাকা ভালো জায়গায় মার নামে বাবার নামে দিয়ে দেন, কথা বলেন না কেন? মসজিদের 2টা কলম মা বাবার নামে বানায় দেন রে ভাই। আপনি বেশি সব পাঠাতে চান না? আপনি কি সবটা খালি একদিন পাঠাতে চান, একবেলা পাঠাইতে চান? আপনি চান না আপনার মা বাবার কবরে অটো সব পৌঁছাইতে থাক, বিকাশ হয়ে প্রতিদিন সব যাক? আপনি চান না? তাহলে মসজিদে দান করেন, মাদ্রাসায় দান করেন, একজন এতিমকে লালন পালনের দায়িত্ব নেন, কথা কয় না কেন? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, জোরে কোন আমিন। এরপরে অনুষ্ঠান হয় আমাদের সমাজে, আমাদের এলাকাতে প্রচুর হয়, কিন্তু দেখবেন বদনামে গোস্ত কম দিছে, কথা কয় না কেন? আলু ঘাটি করেছে, গোস্তই কমা ফেলেন না। এই যে মানুষ যাচ্ছে আর বদনাম করতেছে, এ খাওয়ায় কোনো লাভ পাওয়া গেল? কোনো সব হইল? আরে ভাই, খাওয়ায় মানুষের মন পাওয়া যায় না, কেউ পায়নি, আপনিও পাবেন না। বিয়ের বাড়ির খাওয়ার গোস্ত দেওয়া কম বেশি হলে মারামারি লাগে, এই কথা কয় না কেন? দেখেননি ঘটনা, দেখেননি পেপার পত্রিকা পড়েন না আপনারা? বিয়ের বাড়ির গোস্ত বর পক্ষের লোক কম দেশে, এই জন্য কোনে পক্ষের লোকের সাথে মারামারি লাগে, মাদার পর্যন্ত হয়ে গেছে। এ কথা কয় তো মানুষের খাওয়া এমন পাবেন না তো। অতএব পিতামাতার জন্য স্থায়ী দানের ব্যবস্থা করেন, বেশি বেশি যেন সব পায় সে ব্যবস্থা করেন। যদি সত্যি দিল থেকে চান যে আমার মা বাবা বেশি সব পায়, নির্ভেজাল সব পায়, তাহলে তাদের জন্য মসজিদ মাদ্রাসায় প্রচুর পরিমাণে দান করবেন, প্রতি বছর দান করবেন। আল্লাহ বোঝার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আর মিসকিন খাওয়াবেন, মিসকিন, দরিদ্র, অসহায়, সায়েল, পোশাক নাই, বস্ত্র নাই, কিনে দেন, পিতামাতার নামে কিনে দেন, কথা কয় নাকি? আমি আমার মৃত ব্যক্তি মা বাবার নামে খাবার আয়োজন করছি, ইনি তো বড় লোক, কোটিপতি, তো উনি এই খাবার খায়, কি করবে? ওনাকে তো আমি আলাদা মেহমানদারি করাবো অন্য সময়। তা আমি তো চাচ্ছি আমার মা বাবার কবরে সব পৌঁছে। তার মানে কি, যত ফকির, মিসকিন, দরিদ্র, পথে পড়ে থাকা অসহায়, যে মানুষ খাবার কিনতে পারে না, ভালো খাবার ভাগ্যে জোটে না, তাদেরকে খুঁজে খুঁজে খাওয়ান, এ কথা কর না কে? আপনি পাইকারি দরে, মনে হচ্ছে মরার বাড়ির অনুষ্ঠান না, মৃত ব্যক্তির নামে অনুষ্ঠান না, মানে বিয়ের বাড়ির অনুষ্ঠান, কি সাজগোজ, হই হুল্লা, রং তামাশা। আপনাদের এলাকায় না, আপনারা ভালো মানুষ, আমার এলাকায় আছে। তো বাবা মার জন্য যদি বেশি দরদ থাকে তাহলে মসজিদে দান করে দেন, মাদ্রাসায় দান করে দেন, মনে থাকবে ইনশাল্লাহ। কয়েকটা বাচ্চা মাদ্রাসার থেকে দাওয়াত দিয়ে খাওয়াই দেন, দোয়া হয়ে যাবে, কথা বলে নাকি? আরে ভাই, পাইকারি দরে মানুষকে ডেকে নিয়ে এসে দোয়া করে লাভ আছে? আপনার মা বাবার জন্য তো আপনার দোয়াই যথেষ্ট, কথা ঠিক কি না? আপনি নেককার সন্তান হয়ে থাকলে প্রতিদিন ফজর পড়ে যান, আর না পারলে অন্তত বৃহস্পতিবারে যান, শুক্রবারে সকালে যান, অথবা সোমবারের দিনে যান, পিতামাতার কবরে ফজরের পরে যা দোয়া করেন। হুজুর ভাড়া করে দোয়া করা লাগবে, 20 জন মানুষ খিলে দোয়া করা লাগবে, এ কথা কয় না কেরা? একজন পিতামাতার জন্য সন্তানের চাইতে বড় দোয়া করার মানুষ আল্লাহর জমিনে কেউ আছে? কোন সন্তান যদি মাতা পিতার কবরে দাঁড়ায়া আল্লাহর কাছে দুহাত পেতে সূরা ফাতিহাও যদি পড়ে দোয়া করে, এই দোয়া করতে দেরি আল্লাহর দরবারে পৌঁছাতে দেরি হবে না, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনার পিতা মাতার জন্য আপনার দোয়াই যথেষ্ট, পারবেন না ইনশাআল্লাহ? এরপরে যদি মসজিদ মাদ্রাসায় দান করে হুজুরের কাছে দোয়া চান, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এটি না আমার কোনো মতামত নাই। তাই বলে আমি কি জায়গায় ফতুয়া দিলাম? আপনি খাওয়ান, 7 দিনের খাওয়ান, 40 দিনের খাওয়ান, আমার কোনো সমস্যা নাই। আপনার টাকা বেশি হয়েছে, আপনি খাওয়াবেন, আমার কি সমস্যা? আমার কোনো সমস্যা আছে? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। তবে মনে রাখবেন, একটা ভেজালের পথ আর একটা নির্ভেজাল পথ, একটা সঠিক রাস্তা আর একটা রাস্তার মধ্যে কম বেশি আছে। আমরা সঠিক পদ্ধতিতে যদি এই অনুষ্ঠানগুলো করি, তাহলে আমাদের এই অনুষ্ঠানগুলো করাও নিয়মের মধ্যে থাকবে। আপনি চেয়ারম্যানের দাওয়াত দিয়ে আপনার বাপের 40 খাওয়াচ্ছেন, হ্যাঁ? চেয়ারম্যান কি ফকির, মিসকিন, কি কথা কন নাকি আপনার? তো এই মৃত ব্যক্তির নামে যে খানা, এটা ধনীর জন্য খাওয়া, কথা কয় না কে? আপনার বাবা মার কবরে সব
ধনী লোকের মাধ্যমে পৌঁছাবে? ওনারাও দোয়া করবে, ওনারা আপনার আলাদা গেস্ট হবে, আলাদা। আপনি গরু 5টা জব করেন, একটা মিসকিনদের জন্য জব করেন, একটা চেয়ারম্যানদের জন্য জব করেন, একটা আপনার ভিআইপি মেহমানের জন্য করেন। আপনার টাকা আছে, আপনি খরচ করেন, তো পাইকারি দরে কে? ভিআইপি আলাদা আলাদা করেন। একদিন মিসকিন খাওয়ায় দেন, একদিন বড় লোক খাওয়ায় দেন, কথা কয় নাকি? এইভাবে কয়েকদিন অনুষ্ঠান চালাতে থাকবেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা মুসলমান তো আমরা একটু খাওয়াতে খুশি, মানে খাওয়ার ফতুয়া যেই দিকে আমরা খুশি আছি সেই দিকে। এতে যত মিলাদ আবিষ্কার করা লাগুক আর যত দোয়ার অনুষ্ঠান আবিষ্কার করা লাগুক আমরা আসি। ইউনুস খতম করা লাগুক আর ওই মরার আগে সকিনা খতম করা লাগুক, আমরা আসি। খাওয়া আছে যেখানে মুসলমান আছে, যে সব খাওয়া ভিতরে দেই না, একটু খানাটা খাওয়ার আগে লোকমাটা তোলার আগে বুঝে শুনে খান। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। জোরে কোন আমিন। চলেন সামনের দিকে যে কি যেন বলতে চাচ্ছিলেন ভুলে গেছেন। ও হযরত ওমরের কথা মনে আছে? মাশাআল্লাহ। তাহলে আমি এই জায়গায় যেটা বললাম, সবরকারী হওয়া লাগবে, ধৈর্যশীল হওয়া লাগবে। মাতা পিতা মারা যাক, আত্মীয় স্বজন যারাই মারা যাক, মৃত ব্যক্তি মারা যাবে, আপনাকে আমাকে যেতে হবে। আজকে বাবা গেছে, কালকে আমি যাব, পরশু আমার সন্তান যাবে, সবাইকে যেতে হবে। এই দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গা না। বিদায় শোক দিবস কিভাবে পালন করতে হয় এটা ওলামা ইকরামদের কাছ থেকে সঠিক পদ্ধতিতে জেনে নেবেন। এলাকায় যদি বড় কোনো দাওরা হাদিস মাদ্রাসা থাকে, ওখানে যা দেখবেন ফতোয়া বিভাগ লেখা আছে। মুফতি সাহেবদের কাছ থেকে যায় ফতোয়া নেবেন যে আমার মা মারা গেছে, বাবা মারা গেছে, আমি কি ধরনের অনুষ্ঠান করলে আমার মাতা পিতার কবরে সব পৌঁছাতে পারবো। আপনারা এই বিষয়গুলো খুঁটিনাটি জেনে তারপরে আমল করবেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। আস-সাবিরিনা আলা মা আসাবাহুম, বিপদ আপদ মুসিবতে সবরকারী বান্দা হওয়া লাগবে, ধৈর্যশীল বান্দা হওয়া লাগবে। ওয়াল মুকিমিস সালাহ, নামাজ কায়েম করা লাগবে, সালাত আদায়কারী বান্দা হওয়া লাগবে। আমরা মসজিদে গিয়ে আল্লাহর হুকুম 5 ওয়াক্ত সালাত আদায় করতে রাজি আছি তো মুসলমান? কারা কারা রাজি আছি? দু হাত তুলে দেখান তো। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। চিল্লা কোন আমিন। এরপরে আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে আল্লাহ রিজিক দিয়েছি এখান থেকে নিজেও খাও, আমার রাস্তায় দান করো। মুসলিম অনেক বাইরে গেছে, যদি কর্তৃপক্ষের ভাইরা চান আর একবার ব্যাগ রুমাল পেছনে যারা বসে গেছে ওদের কাছে পাঠাইতে পারেন। আমি এখন দোয়ার দিকে চলে যাব। কেউ কিছু বলবেন? বুলবুল মেম্বার 3000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। ভাই বললাম না যে আসলে সময়টা লেটে ওঠা হয়ে গেছে, এই জন্য তারপরে 2 ঘন্টা হয়ে গেছে। আমরা এখন দোয়ার দিকে চলে যাই। আলোচনা অল্প শুনলেই যথেষ্ট। সারা রাত ধরে ওয়াজ করে ফজর বললেন না, তাহলে আল্লাহর কাছে জবাবটা কে দিবেন বলেন? এরকম হাজারো মাহফিল একটা ফজরের নামাজ হবে, তাহলে নামাজি যেন নামাজ পড়তে পারে এরকম মন মানসিকতা রেখে। যেহেতু ফজরের সালাতের জামাত 5টা 50 মিনিটে, এখনো লম্বা সময় আছে, একটা ছোটখাটো ঘুম দিয়ে আমরা ফজর পড়বো ইনশা। তবারও কাছে আপনারা নিয়ে আসেন। ওনার মিসেস আগামী বছর মাহফিলের জন্য 20,000 টাকা দেবেন। আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। পান্না নাম আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। হযরত ওমর ফারুকের ঘটনাটা শোনার খুব ইচ্ছা। বলবো? কষ্ট হবে না? মন খারাপ করবেন না? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, পেছনে যারা আসছে ওদের জন্য কালেকশনে ব্যাগ ছেড়ে দেন। আপনি কেউ কিছু বলবেন? আমার কথা কি বোঝেন না আপনারা? মানে কারো কোনো বক্তব্য আছে কি, নাকি ডাইরেক্ট দোয়া? হ্যাঁ, কেউ কোনো কথা বলবেন? আমি তাহলে আমি উমরের ঘটনাটা শেষ করে দোয়া করে দিলাম। হ্যাঁ, না না বলে ভাষা বুঝবেন না, না বুঝবেন। আরে থাক, বুঝবেন না ভাই। লিল্লাহে তাকবীর। আবার কয় খেলা হবে? তোদের বিশ্বকাপ শেষ হয়ে গেল, তাও ওরা মানুষ হলো না। চাচা আমার আছে ওটি, চাচা কিন্তু আজকের মাঠে রিফারির দায়িত্ব পালন করতে। চাচাক থেকে আমি খুব ভয়ে আছি, তাতে কোনো সমস্যা নাই, মুরব্বী এরকম থাকা দরকার। চাচা যে
মানে খাঁটি কোরআনের শ্রোতা, এতে কোনো ভেজাল নাই। সুবহানাল্লাহ কোন। এই যে ওয়াজ করতেছে, চাচার মন খারাপ করছে? করেনি। চাচা কয় সারা রাত করবা মুই আসম। এটা হলো গাইবান্ধার ভাষা, বুঝেন বুঝেননি? চাচা করছে সারা রাত ওয়াজ করবা মুই আসম, মানে আমি আছি। কথা কি বুঝতে পারতেছি? থাক আমি বলবো না, ওগুলো ভাষা আঞ্চলিক ভাষা, বুঝবেন না, কষ্ট হবে আপনাদের। আচ্ছা, ওমরের ঘটনাটা শেষ করে আমি দোয়া করে দিয়ে যাই, কারণ আগামীকালকে আবার দিনে রাতে মাহফিল আছে, ডবল প্রোগ্রাম, এজন্য বেশি কষ্ট দেওয়া যাবে না। আমার 2 ঘন্টা হয়ে গেছে, টাকা হালাল আলহামদুলিল্লাহ, আর কোনো সমস্যা নেই। এখন সামনের দিকে যাই, নিয়ত করেছিলাম 12টায় শেষ করব, শুধু আপনাদের ভালোবাসায় যে এই মানুষগুলো দুনিয়াবি সব ফেতনা ফাসাদ আনন্দ উল্লাস বাদ দিয়া, হ্যাঁ, কোনো বিশ্বকাপ টিশ্বকাপ সব বাদ দিয়ে কোরআন শোনার জন্য বসে আছে, এই জন্য ভালোবাসার টানে আমি 1 ঘন্টা বাড়ায় দিয়েছি আলহামদুলিল্লাহ। এবার চলেন হযরত ওমরের কথা বলি। হযরত ওমর দরজায় নক করে, এই ভিতরে কে আসো? ভিতর থেকে আওয়াজ আসে, আপনি কে? জবাব দিয়ে বলেন, আমি খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। হযরত ওমর দরজা খুলে দাও। ওমরের নাম শোনার পরে কলিজায় পানি নাই, শুকিয়ে গেছে। বৃদ্ধ মানুষ ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে দরজা খুলে দিলেন। হযরত ওমর ফারুক সালাম দিলেন। নেতা কারে বলে? মুরব্বি দেখে সালাম দেয়, সুবহানাল্লাহ কোন। আর আমাদের নেতারা মুড নিয়ে থাকে, মুরব্বি যায় সালাম দেয়, আসসালামু আলাইকুম, অথচ ভাতিজার বয়সের নেতা মুড নিয়ে থাকে, তখন বলে ওয়ালাইকুম সালাম, চাচা আপনি কেন আসছেন? অথচ নেতার উচিত এই মুরব্বী মানুষকে আগে সালাম দেয়, আসসালামু আলাইকুম, কেমন আছেন চাচা, আপনি কেন আসছেন চাচা? কথা কয় না কেন? নেতা কারে বলে? ইসলামিক নেতা কারে বলে? ওমরের মতো নেতা দরকার আছে না নাই? এই জামানায় একটা ওমর দাও গো মেহেরবান, মারহাবা কোন। ওমরের মতো নেতা লাগবে। কার মতো? দাও খোদা দাও আবার আমায় ওমর দারস দিল, দাও খোদা দাও আবার আমায় ওমর দারস দিল, মারহাবা কোন। দাওয়ালির মতো বীর সেনানি জাগাতে নিখিল, দাও খোদা দাও আবার আমায় ওমর দারস দিল, মারহাবা কোন। উমরের মতো যদি একজন নেতা পাইতাম, পুরো পৃথিবীটা আবারও জান্নাতের টুকরায় পরিণত হয়ে যেত। কথা কর ঠিক কিনা? শাসক লাগবে আদর্শবান, নেককার, দিনদার, আল্লাহর ভয়, আল্লাহর শাসক লাগবে। কথা বলেন না কেন? মুখে বলে নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, আবার দেখা যায় ঢোলকও বাজায়, গানের কনসার্টেও আছে। কথা কন না কেন? দুমুখো সাপ, দুমুখো সাপ। কথা কন না কেন? ওরা যাত্রার প্যান্ডেলেও আছে, ওরা মসজিদেও আছে, তাফসীর মাহফিলে আসে বলে ভাইয়েরা আমার নামাজ পড়তে হবে, আবার যাত্রার প্যান্ডেলে যায় বলে এই শিল্পকে বাঁচিয়ে রাখতে হবে। তো নানি পেছে তুই শয়তানের বাচ্চা, যাত্রার শিল্পকে বলে বাঁচায় রাখলেন। কিছু কিছু নেতা তো আফসোস করেই বলে 2000 সালের আগে যাত্রাপালা ছিল, নচিমন করিমন খাইরন সুন্দরী মানেসা পরি ছিল, এখন এগুলো বিলুপ্তি হয়ে গেছে। আর এই ওয়াজ মাহফিল দখল করিয়া আমরা এই সংস্কৃতি থেকে হারিয়ে গেছি। মুসলমান নেতা কোনোদিন যাত্রার গান বন্ধ হওয়াতে খুশি হয় না বেজার হয়? খুশি হয় না বেজার হয়? যে নেতা মুসলমান দাবি করার পরে যাত্রাকে সাপোর্ট করে, গান বাজনা হারাম অশ্লীলতাকে সাপোর্ট করে, আর যাই হোক এ মুসলমানের বন্ধু নয়, এ মুসলমানের দুশমন, কোরআনের দুশমন, মাদ্রাসার দুশমন, মসজিদের দুশমন। নেতা হয়েছে মানে যাত্রার পক্ষে স্লোগান দেয়। খায়রন সুন্দরী গ্রামে হয়তো না, বোঝেন নাই? কথা কয় না কাছে। আগে গ্রাম অঞ্চলে দেখেন এরকম মঞ্চ বানায়া যাত্রাপালা 7 দিন 13 দিন 20 দিন করে হইতো। একজন বাদশা শাস্ত্র, একজন রাজা, একজন প্রজা, একজন রাজার কন্যা, তারপর একজন বই ধরে বলতো যাহা পানা আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। খামোশ প্যারো। ছোটবেলায় দেখেছেন আপনারাও না? খালি আমার দোষ, হুজুর খইলে দোষ। এই ইউটিউবাররা এগুলো কাটিং দিলে আল্লাহর গজব পড়বে, কেটে বাদ দিস।
ভালো হয়ে যান। কথা কন না কেন? উল্টা পাল্টা কাটিং কেউ দিবে না। এই যে মুসলিম টিভি প্রেস কিবি নাম আছে তোমাদের, এই চ্যানেলগুলোতে আমার ওয়াজের পাশে নারীদের ছবি দেখতেছি। আল্লাহ হেদায়েত দান করুক। আবার বেশি রোজগার দরকার না, হালাল 2 টাকা খা, শান্তি আছে। যারা ইউটিউবার এই জায়গায় আসছেন, খবরদার উল্টা পাল্টা কাটিং দেবেন না, ঠিক আছে? লিখবেন ফরিদপুর বোয়ালমারিতে গোলাম রব্বানী হুজুরের সূরা হজের 35 নম্বর আয়াতের সুন্দর একটি আলোচনা। অথবা এত বড় না লিখতে পারলেও শুধু লেখেন আইয়ুব আলাইহিস সালামের জীবনের সবর করার কাহিনী বা ঘটনা। অথবা লেখেন হযরতে ওমর ফারুকের 12 টুকরা লাশের বিচার। এভাবে লিখে ছেড়ে দিবেন, ঠিক আছে? উল্টা পাল্টা কাটিং দিস না বাবা, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, কোনো মহিলার ছবি লাগায় না। আল্লাহ হেদায়েত দান করুক, সরে বলেন আমিন। মন খারাপ করেছেন চাচা? এইবার হযরত ওমর ফারুক সালাম দিলেন, দেওয়ার পরে জিজ্ঞাসা করে মুরব্বী বাড়িতে কে কে আছে? দেখে বলে খলিফা আমার ঘরে আমার একটা মা মরা মেয়ে আছে। কই আপনার মেয়েকে ডাক দেন। মেয়েকে ডাক দেওয়া হলো। এইবার জিজ্ঞাসা করে এই মেয়ে বলো তো এটা কে হয়? বলে আমার বাবা। যেহেতু বাবা মেয়ের সম্পর্ক কোনো ভদ্রলোক বাজে মন্তব্য করতে পারে। হযরত ওমর ফারুক এইবার জিজ্ঞাসা করলেন মেয়েরে আমার বাড়িতে লাশের প্যাকেট কে রেখেছে? বলে আমি রেখেছি। কেন রেখেছো? এই সন্তান কার? কে জন্ম দিয়েছে? কেন তাকে হত্যা করা হয়েছে? তাড়াতাড়ি করে ঘটনা খুলে বলো। এইবার মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে খলিফা আমি একটা কথাও আজকে গোপন রাখবো না, আমি যা যা বলার সব বলতেছি খলিফা, একটা কথাও আজকে আমি গোপন করব না। ও খলিফা আপনি আমার কাছে যা যা জিজ্ঞাসা করবেন আমি তাই উত্তর দেব, আমার একটা কথাও আমি গোপন করব না। আমি চাই এই হত্যাকাণ্ডের বিচার দুনিয়াতেই সমাধান হয়ে যাক। আমি চাই এই বিচার দুনিয়াতেই হোক, এই জন্য লাশটা আপনার বাড়িতে রেখে এসেছি। ও খলিফা আমি সব ঘটনা খুলে বলবো। হযরত ওমর ফারুক বলে এই সন্তান কার? বলে আমার। তোমার কি বিয়ে হয়েছে? কয় না। তাহলে সন্তান পাইলা কেমনে? বলে শোনেন সেই ঘটনা। ও খলিফা আমি গরিবের ঘরে সুন্দরী মেয়ে, এটাই আমার 1 নম্বর অপরাধ। গরিবের ঘরে সুন্দরী মেয়ে যদি হয় এলাকার বখাটে যুবকেরা নজর দেয়। কথা কোন লাগে আপনার? গরিবের ঘরে খুব সুন্দরী মেয়ের যদি জন্ম হয় দেখবেন এলাকার বড় লোকের ছেলেরা নজর দেয় ওই যুবতীর দিকে। কথা কন ঠিক কিনা? এই মেয়েটাও ডেকে বলে খলিফা আমার 1 নম্বর অপরাধ, আমি গরিবের ঘরে সুন্দরী মেয়ে, এটাই আমার অপরাধ। এই জন্য এলাকার বকাটা যুবকেরা আমাকে আজে বাজে কুপ্রস্তাব দেয়, আমার পথে ঘাটে বাধা দেয়, নানান ধরনের মন্তব্য করে। আমি কোনোদিন তাদের কথায় কর্ণপাত করি নাই, কান দেই নাই। আমি একদিন লাকড়ি আনার জন্য জঙ্গলের ভিতরে প্রবেশ করেছিলাম। লাকড়ির বোঝা নিয়ে যখন আমি ফিরতেছিলাম আগে ভাগে ওই যুবকেরা ওত পেতেছিল। আমি ওদের ষড়যন্ত্র বুঝি নাই। সেদিন কয়েকজন যুবক আমার পথ আটকায় ঘিরায় ফেলে। এরপরে তারা আমাকে মানসিক শারীরিক নির্যাতন করে, ওরা আমাকে ধর্ষণ করে ফেলে, যার কারণে আমার গর্ভে সন্তানটা আসে। আস্তে আস্তে সন্তানটা যখন বড় হয় আমি বুঝতে পারলাম আমি গর্ভবতী। এইবার সন্তানটা আস্তে আস্তে বড় হলো, সন্তানটাকে আমি প্রসব করলাম, লোকচক্ষু আড়ালে থাকলাম, আমি বাড়ির বাইরেও আর যাইতে পারি না। আমার বাবাও লজ্জায় যাইতে পারে না, আমিও যাইতে পারি না। সন্তানটা জন্ম দেওয়ার পরে কয়েকটা দিন অতিবাহিত হয়ে যায়, বাড়ির খাবার দাবার যা ছিল সব শেষ হয়ে গেছে। বাড়িতে খাবার বলে কোনো কিছু ছিল না। এই কয়েকদিন না খায়া থাকতে থাকতে ও খলিফা আমার সন্তানটা দুধের শিশু চিৎকার মেরে কান্নাকাটি করে, ওরে যে আমি দুধ পান করাবো এমন দুধ আমার স্তনেও ছিল না। এই সন্তানটা চিৎকার মেরে কান্নাকাটি করে, ওর কান্না আমাকে মানসিক ভাবে পাগলি বানায় দিল। ওর চিৎকারের আওয়াজ আর আমার ভালো লাগতেছে না, আমি মানসিক ভাবে পাগল হয়ে গেলাম। কখন যে হাতের কাছে অস্ত্র পাইয়া নিজের হাতে সন্তানকে টুকরো টুকরো করেছি আমি একটা বারের জন্য টেরও পাই নাই। কিছুক্ষণ পরে আমি দেখলাম সন্তানের কান্না বন্ধ হয়ে গেছে। আমি নিচে হাতের দিকে তাকায়া দেখি সর্বনাশ যা হওয়ার হয়ে গেছে। আমি নিজের হাতে আমার দুধের শিশুটাকে 12টা টুকরো করেছি।
ও খলিফা, তখন আমার জ্ঞান ফিরে আসলো। ওরা আমাকে ধর্ষণ করেছে, তার কারণে আমার সন্তান পেটে আসছে। অপরাধ থাকলে ওদের আছে, আমার আছে, কিন্তু এই নিষ্পাপ শিশুর তো কোনো অপরাধ ছিল না। কেন তাকে হত্যা করলাম? তার মানে আমি আরো অনেক বড় একটা অন্যায় করলাম। আল্লাহর আদালতে বিচারের ফয়সালায় জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আমি আল্লাহকে বড় ভয় পাই, বড় কালকে বড় ভয় পাই। এই জন্য মনে মনে ভাবলাম আমার যা বিচার হয় দুনিয়ার আদালতেই হোক, পরকালে যেন আমার শাস্তি না হয়। এই জন্য দুনিয়াতে বিচার পাওয়ার আশায় আপনার বাড়িতে এই লাশের প্যাকেটটা রেখে আসলাম। খলিফা গো, আপনি হত্যাকাণ্ডের বিচার করেন, যারা আমাকে ধর্ষণ করেছে তারও বিচার করেন, এই শিশুকে আমি হত্যা করেছি তারও বিচার করেন। ঘটনা আরো কিছু শোনানোর দরকার ছিল বাজান, কিন্তু লম্বা হবে, আমি লম্বা করতে পারবো না। সংক্ষিপ্ত কথা হলো, হত্যাকাণ্ডের বিচার আল্লাহর কোরআন দিয়ে যেভাবে হওয়া দরকার হযরত ওমর তাই করলেন। আর ধর্ষকের বিচার কোরআন অনুযায়ী যে শাস্তি হওয়া দরকার খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সেই বিচার কায়েম করলেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা জয়নগর ব্যাপারী পাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের ওয়াজ মাহফিল থেকে আমি গুনাহগার, আপনার আদরের বান্দা বান্দীদের সঙ্গে নিয়ে দীর্ঘ সময় আলোচনা করেছি। আল্লাহ যতটুকু আলোচনা হয়েছে, আলোচনার উপরে বক্তা শ্রোতা সবাইকে আমল করা তৌফিক দিয়ে দেন। আল্লাহ আজকের মাহফিলে নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দান করেছে, আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। এখানে রসুল করে কোটি কোটি টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও। আল্লাহ ও মালিক, আজকের মাহফিল থেকে যত মানুষ হাত তুলে ধরেছে, আল্লাহ আমাদের অনেকের মা নাই, বাবা নাই, এতিম বানায় কবরে চলে গেছে। জনম দুঃখিনী মায়ের কথাকে ভোলা যায়, আদরের বাবার কথাকে ভোলা যায়। যে মা 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিয়েছে, প্রসবের যাতনা সহ্য করেছে, ওই জনম দুঃখিনী মা যাদের কবরে চলে গেছে, মায়ের কবরে আর সবটুকু পৌঁছায় দাও, বাবার কবরে আর সবটুকু পৌঁছায় দাও। মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে মাফ করে দেন, কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন। মাতা পিতা যাদের বেঁচে আছে, পিতা মাতার খেদমত করে তাদের মুখে হাসি ফুটায় জান্নাত অর্জন করা তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমরা গুনাহগার, নফসের তার নয় পরে গুনাহ করেছি, আপনি গাফফার, আমরা গুনাহগার, আপনি মুনিব, আমরা সবাই আপনার গোলাম। আমাদের সকলের জানা অজানা ছোট বড় গোপন প্রকাশের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। যারা এই মাহফিলের জন্য দান করেছে, আল্লাহ আগামী বছর দেবে বলে দান করেছে, আল্লাহ সমস্ত মানুষের দানগুলো কবুল করে নাও। এ দানের উসিলা করে কঠিন কিয়ামতের ময়দানে তোমার আরশের নিচে ছায়া দান করিও। যে বাড়িতে খানা খাইলাম বসলাম, ওই বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল করেন। যে কলিজার টুকরা যুবকেরা আয়োজন করেছে, আল্লাহ বিশেষ করে বিদেশিদের জন্য দোয়া চেয়েছে মাসুদ রানা, জাকির বিশ্বাস, সবুজ বিশ্বাস, রুবেল বিশ্বাস, আসাদ বিশ্বাস, আলিম বিশ্বাস, নীরব রহমান, আল্লাহ যত ভাইয়ের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ সকল প্রবাসী ভাইদের দান কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ পোলার যারা দায়িত্ব পালন করেছেন, খিচুড়ি রান্না করেছেন, কষ্ট করেছেন, আল্লাহ আল্লাহ তাআলা ভান্ডার খানার দায়িত্ব যারা পালন করেছে কবুল করে দেন। আল্লাহ এই মাহফিলটাকে সুন্দর করার জন্য আমার কলিজার টুকরো যুবকেরা দিনরাত পরিশ্রম করেছে। এই ফরিদপুরের যুবকেরা যশোরে ছুটে যা রবিউল ভাইয়ের কাছে যে আমারে দাওয়াত দিয়ে এসেছে, আল্লাহ যুবকদেরকে কবুল করেন, তাদের ইমান খালিদ বিন ওয়ালিদের মতো বানায় দেন। এ জামানার আমির আমজা হিসেবে কবুল করেন, যত ওলামায়ে কেরাম কথা বলেছেন কবুল করেন। আল্লাহ বিশেষ করে আজকের মাহফিলের সভাপতি কারি মোহাম্মদ শহীদুর রহমান আমার বাজানকে আল্লাহ কবুল করেন, তারা হায়াত বাড়ায় দেন। প্রধান অতিথি আল্লাহ তাআলা পীর সাহেবকে কবুল করে নেন। ওলামায়ে কেরাম যারা কথা বলেছেন আল্লাহ কবুল করে নেন। আল্লাহ আমার রবিউল ইসলাম ভাইকে আল্লাহ কবুল করে নেন। মিডের ভাইদেরকে আল্লাহ হেদায়েত দান করেন। দূর দূরান্ত থেকে যারা কষ্ট করে কোরআন শোনার জন্য এসেছে, আল্লাহ সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দিয়ে দেন। সবাইকে আপনার রহমতের চাদর দিয়ে আবৃত করুন। আল্লাহ তাআলা দুনিয়াবি সকল কাজ থেকে যারা আজকের কোরআনের মাহফিল শুনেছে হায়াত বাড়ায় দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ যুব সমাজকে কবুল করে আগামী বছর বড় কোনো আলেম নিয়ে এসে এই মাঠে কোরআনের তাফসীর করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ যুবকদের আদর আপ্যায়ন আমি মুগ্ধ। আল্লাহ যুবকদেরকে ওলামায়ে কেরামদের সাথে যে ব্যবহার করেছে, আল্লাহ ভালোবাসার বিনিময়ে তুমি তাদের জান্নাতের ফয়সালা করে দাও। আল্লাহ যুবকদেরকে তুমি কোরআন আর ইসলামের জন্য কবুল করো।
আল্লাহ প্রতি বছর যেন এই ব্যাপারী পাড়ায় সুন্দর সুন্দর প্রোগ্রামের আয়োজন তারা করতে পারেন, আল্লাহ তাদের হায়াত বাড়ায় দেন। আল্লাহ যত ভাইরা এই মাহফিল করার জন্য সার্বিক সহযোগিতা করেছেন 10, 20, 50, 200, 100, 500 টাকা দিয়ে, আল্লাহ বুদ্ধি পরামর্শ দিয়ে লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটর সহ আল্লাহ সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করেন। স্থানীয় প্রশাসনের ভাইদের কবুল করেন। আল্লাহ যারা দুনিয়াবি খেলা ধুলা বন্ধ করে কোরআন শোনার জন্য সময়টা ব্যয় করেছে, আল্লাহ এই সময়ের বিনিময়ে আল্লাহ তাদেরকে জান্নাতে যাওয়ার ফয়সালা করে দিন। আল্লাহ আমার যুব সমাজকে হেদায়েতের রাস্তায় কবুল কর। আল্লাহ তাদেরকে খালিদ বিন ওলীদের মতো কবুল করো। সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। আল্লাহ দ্বীনের পথের পথিক বানায় দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো, হাক্কানি উলামা ইকরামদের কবুল করো। মাজলুম অবস্থায় যত আলেম কারাবন্দী মুক্তির ফয়সালা করে দাও। আল্লাহ বাংলাদেশকে সকল ষড়যন্ত্রের হাত থেকে হেফাজত করো। আমাদের লাল সবুজের পতাকাকে রক্ষা করো। আল্লাহ এই দেশকে তোমার দরবারে কবুল করে নাও। কোরআনের রাজ কায়েম হয়েছে এমন দৃশ্য সচক্ষে একবার দেখার তৌফিক দিয়ে দাও। সবাইকে ইসলামী আন্দোলনের কর্মী বানায় দাও। আল্লাহ আমাদের সবাইকে জীবন একটিবার খানায় কাবায় কবুল করে নিও। রাসূলের রওজা পাকে দাঁড়িয়ে সালাম দেওয়ার সুযোগ করে দিও। আল্লাহ মৃত্যুর সময় জবানে কালিমা তৈয়বা জারি করে দিও। আমার সাদিককে কবুল করেন, হারুন ভাইকে কবুল করো। আল্লাহ মিডিয়ার যত ভাইরা সবাইকে হায়াত দান করেন। আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করেন। সকল ষড়যন্ত্রের হাত থেকে তাম পৃথিবীর মুসলমান আর ইসলামকে আল্লাহ হেফাজত কর। মৃত্যু যখন আসবে দয়ার নবীর চাঁদ মুখ কানা